যে ফজল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 3476 নম্বর হাদিস, যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলাম, একজন ব্যক্তি আসলো। ঈদ দাখালা রাজুলুন ফাসাল্লা, ওই ব্যক্তি এসে মসজিদে নামাজ আদায় করলো। নামাজ আদায় করে নামাজের পরে দোয়া করে, তো সে দোয়া করতেছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তার মানে এর আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এখানে আল্লাহ তাআলার গুণ কীর্তন হয়ে গেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কী হয়েছে, দরুদও পাঠ হয়ে গেছে। বা অন্য কোনো আল্লাহ তাআলার প্রশংসা করতে পারে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লো, আর রহমানির রহিম পড়লো, তো এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। কিন্তু সে সালাম ফিরিয়ে কি করা শুরু করলো, আল্লাহুম্মা গফিরলি, আমাকে মাফ করে দাও, আমাকে আল্লাহ তাআলা দয়া করো। তারপরে আল্লাহর প্রশংসা করলো না এবং নবীর প্রতি কি বললো না, দরুদও পাঠ করলো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজালতা আইয়ুহাল মুসাল্লি, যে হে নামাজি, তুমি তো দোয়া করার ক্ষেত্রে দ্রুত করে ফেলছো, তোমার কাজটা কি হয়ে গেছে, দ্রুততার সাথে হয়ে গেছে। যে ইদা সাল্লাইতা ফাকাআদতা ফাহমিদাল্লাহ বিহা আহলুহু, আরে তুমি যদি আল্লাহ তাআলার কাছে দোয়াই করো, তাহলে তুমি যখন নামাজ পড়তে এবং সুন্দর করে বসতে আল্লাহ তাআলার যথোপযুক্ত প্রশংসা করতে, ওয়াসাল্লি আলাইয়া, এবং আমার প্রতি দরুদ পাঠ করতে, সুম্মা দুউহু, এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে, এই কাজগুলো যদি করতে যে তো কত না ভালো হইতো। তো তখন সুম্মা সাল্লা রাজুলুন আখর বাদা যালিকা ফাহামিদাল্লাহ, এরপরে অন্য আরেক ব্যক্তি সে এইভাবে দোয়া করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করলো। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহাল মুসাল্লি উদউ তুজাব, যে হে মুসল্লি, তুমি এখন দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে একটি দোয়ার শিষ্টাচার জানতে পারলাম, যে দোয়া করার পূর্বে বিশেষ করে হাত উঠে যখন আমরা মোনাজাত করি, এমনি তো জায়গায় জায়গায় মাসনুন দোয়া আছে, শোয়ার পূর্বে দোয়া, ঘর ঢুকতে দোয়া, বের হতে দোয়া, আরও উঠলেও তো দোয়া, হ্যাঁ, বিভিন্ন প্রয়োজনে দোয়া। যে সেক্ষেত্রে সর্বক্ষেত্রেই তো হাত উঠানোও মুশকিল, আদব রক্ষা করাও কি মুশকিল, তো সেখানে ওইভাবেই করা, ওটাই মাসনুন, নবী আলাইহিস সালাম ওইভাবে বলেছেন। কিন্তু যখন আমরা হাত উঠা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু বিশেষভাবে চাই, তো ওই মুহূর্তে আদব হলো যে প্রথমে আল্লাহ তাআলার কি করা, প্রশংসা করা। সূরা ফাতিহার শুরুর আয়াতগুলো পড়া যাইতে পারে বা পুরাটাই পড়া যাইতে পারে, তাহলে আমার চাওয়াটাও হয়ে গেল, সাথে আল্লাহ তাআলার প্রশংসাও হয়ে গেল। এরপরে আল্লাহ রসুলের প্রতি কী করা, দরুদ পাঠ করা। তো সংক্ষিপ্তভাবে এইটা বললেই হয়ে যায়, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। তাহলে এইটা বলে তারপরে আমরা দোয়া শুরু করলাম। অনুরূপভাবে দোয়ার শেষেও আল্লাহ তাআলার প্রশংসা করা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা। কারণ পরে হাদিস আসতেছে যে যে দোয়া দুই দরুদের মধ্যখানে থাকে, যেই দোয়া দুই দরুদের মাঝখানে হয়, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে। তো এজন্য শেষের দিকে যদি আমরা বলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে সেক্ষেত্রেও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাহ, এখানে প্রশংসা হয়ে গেল, ওয়া সালামুন আলাল, একদম সংক্ষিপ্ত দরুদ, ওয়া সালামুন আলাল মুরসালিন, সমস্ত রাসূলদের প্রতি কী করে সালাম প্রেরণ হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আবার আল্লাহ তাআলার প্রশংসা দিয়েই শেষ হলো। তাহলে শুরুতেও প্রশংসা এবং দরুদ, শেষেও প্রশংসা এবং কি দরুদ, মধ্যখানে আমরা আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার চাইলাম, আল্লাহ তাআলা অবশ্যই এভাবে কবুল করবেন।